মধ্যপ্রাচ্যে এমন একটি যুদ্ধের আগুন আছে যা পুরো পৃথিবীকে জড়িয়ে ফেলতে পারে। একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল। আঠাইশে ফেব্রুয়ারি 2026 ভোরের কিছু সময় পরে মধ্যপ্রাচ্যের আকাশের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ। কয়েক মিনিটের মধ্যে একের পর এক বোমা পড়তে শুরু করে ইরানের বিভিন্ন শহরে। এই হামলা চালায় ইসরায়েল এবং তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয় ইরানের পাল্টা হামলা। ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, আকাশ প্রতিরক্ষা, পুরো মধ্যপ্রাচ্য যেন এক নিমেষেই আগুনে ঝলসে ওঠে। কিন্তু প্রশ্ন হলো, কেন ইরান এবং ইসরায়েলের মধ্যে বারবার যুদ্ধ লাগে? আর কেন অনেক আরব দেশ শেষ পর্যন্ত আমেরিকার পাশে দাঁড়ায়? আজ আমরা জানবো এই সংঘাতের ভেতরের আসল গল্প। চলেন শুরু করি। আপনি জানলে অবাক হবেন, আজকে যাদের আমরা সবচেয়ে বড় শত্রু হিসেবে দেখি, একসময় তারা কিন্তু একে অপরের বিজনেস পার্টনার ছিল। 1979 সালের আগে ইরান এবং ইসরায়েলের মধ্যে চমৎকার সামরিক এবং অর্থনৈতিক সম্পর্ক ছিল। এমনকি তাদের মধ্যে অস্ত্র এবং তেলের বড় ধরনের লেনদেন চলত। তখন ইরানের শাসক ছিলেন মোহাম্মদ রেজা পাহলভি। তাহলে এমন কি হয়ে গেল যে আজ তারা একে অপরকে মানচিত্র থেকে মুছে ফেলতে চায়? এর পেছনে আছে একটি বিপ্লব, যাকে আমরা ইরানিয়ান রেভলিউশন হিসেবে চিনি। 1979 সালের এই বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসে এক নতুন ইসলামিক সরকার, যার নেতৃত্বে ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনি। ইসরায়েলকে তখন তারা একটি অবৈধ রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করে। ঠিক সেই মুহূর্ত থেকেই দুই দেশের বন্ধুত্ব চিরতরে শত্রুতে পরিণত হয়। মধ্যপ্রাচ্যের রাজনীতির সবচেয়ে বড় সংঘাতের কেন্দ্র হলো প্যালেস্টাইন। ইরান দীর্ঘদিন ধরে প্যালেস্টিনিয়ানদের সমর্থন দিয়ে আসছে। বিশেষ করে তারা সরাসরি সাহায্য করছে হামাস এবং হিজবুল্লাহর মতো সংগঠনগুলোকে। ইসরায়েলের মতে ইরান সরাসরি যুদ্ধ না করলেও এই সংগঠনগুলোর মাধ্যমে তাদের বিরুদ্ধে একটি প্রক্সি যুদ্ধ বা ছায়া যুদ্ধ চালাচ্ছে। এই ইস্যুটিকে গত কয়েক দশক ধরে সংঘাতের মূল কারণ হয়ে আজ দাঁড়িয়েছে। আরেকটি বড় কারণ হলো পারমাণবিক অস্ত্র। ইসরায়েল দৃঢ়ভাবে বিশ্বাস করে, যদি ইরান পারমাণবিক শক্তিতে বলীয়ান হয়ে ওঠে তবে তা ইসরায়েলের অস্তিত্বের জন্য বড় হুমকি হবে। এই কারণেই আন্তর্জাতিকভাবে ইরানের উপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার চেষ্টা করে। এমনকি এই বিষয় নিয়েও দীর্ঘ আলোচনা এবং জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন তৈরি করলেও উত্তেজনা কখনোই পুরোপুরি কমেনি। এখন প্রশ্ন আসতে পারে, মধ্যপ্রাচ্যের অনেক মুসলিম দেশ কেন আমেরিকার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে? এর প্রধান তিনটি কারণ আছে। এক, সামরিক নিরাপত্তা। তারা তাদের দেশের নিরাপত্তা নিশ্চিত করতে আমেরিকার উপর নির্ভর করে। দ্বিতীয়ত, অস্ত্র এবং প্রযুক্তি। আমেরিকার আধুনিক সরঞ্জাম এবং টেকনোলজি তাদের খুব বেশি প্রয়োজন। নাম্বার 3, ইরানের প্রভাব প্রতিরোধ। এই আরব অঞ্চলগুলো মনে করে ইরান অঞ্চল আধিপত্য বিস্তার করতে চায় তাদের এলাকায়, যা রুখতে আমেরিকা তাদের বড় ধরনের একটা ভরসার কারণ হয়ে দাঁড়াতে পারে। এই কারণেই তারা অনেক সময় আমেরিকার কৌশলগত সিদ্ধান্তগুলোকে সমর্থন দেয়। 2026 সালের
28 ফেব্রুয়ারি পরিস্থিতি হঠাৎ বিস্ফোরণ মুখ্য হয়ে ওঠে। সেদিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের উপর এক বিশাল সামরিক অপারেশন চালায়। প্রথম 12 ঘন্টাতেই প্রায় 900টি হামলা চালানো হয় বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে। প্রায় 200টি যুদ্ধ বিমান ব্যবহার করে 500টিরও বেশি পয়েন্টে আঘাত করা হয়। এই হামলার প্রধান লক্ষ্য ছিল ইরানের মিসাইল ঘাঁটি, বিমান প্রতিরক্ষা এবং পারমাণবিক স্থাপনাগুলো। বিশ্লেষকদের মতে এটি ছিল মধ্যপ্রাচ্যের ইতিহাসের অন্যতম ভয়াবহ আকাশপথের হামলা। তবে ইরান চুপ করে বসে থাকেনি। তারাও পাল্টা হামলা চালায় কয়েক ঘন্টার মধ্যেই। ইরান নিক্ষেপ করে শত শত ব্যালিস্টিক মিসাইল এবং আত্মঘাতী ড্রোন। ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলগুলোর দিকে ধেয়ে যায় এই মরণাস্ত্রগুলো। প্রতিরক্ষা ব্যবস্থা অনেকগুলো ধ্বংস করলেও তাদের মিসাইল সরাসরি তেল আবিব এবং তেল আবিবের বিভিন্ন সামরিক ঘাঁটিতে আঘাত হানে। পুরো অঞ্চল এক ভয়াবহ সংঘাতের কবলে পড়ে যায়। ইরান এবং ইসরায়েলের এই সংঘাত শুধুমাত্র দুই দেশের যুদ্ধ নয়, এর সাথে জড়িত আছে ধর্ম, রাজনীতি, তেল এবং বিশ্ব শক্তির প্রতিযোগিতা। 28 ফেব্রুয়ারির এই রক্তক্ষয়ী হামলার পর যে উত্তেজনার তৈরি হয়েছে তা হয়তো ভবিষ্যতে আরো বড় সংঘাতের ইঙ্গিত বহন করে। প্রশ্ন হলো, এই যুদ্ধ কি শেষ পর্যন্ত থামবে, নাকি এটি মধ্যপ্রাচ্যকে এক মহাপ্রলয়ের দিকে ঠেলে দেবে? আপনার কি মনে হয়? আপনার মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর এই ভিডিওটি আপনি প্রথমবার দেখে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন। চ্যানেলটা পছন্দ হলে আমাদের সাথে জড়িত হয়ে যাবেন সাবস্ক্রাইব করে। ভালো থাকবেন, দেখা হবে পরের আলোচনায়।